আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের একদম লাইভ দেখাবো যখন লোডশেডিং হয় অর্থাৎ বিদ্যুৎ চলে যায় আপনার বাড়িতে যদি 12 ভোল্ট ব্যাটারি থাকে কিংবা সোলার প্যানেল থাকে, ওই 12 ভোল্ট ব্যাটারি দিয়ে কিংবা সোলার প্যানেল দিয়ে আপনার এসি যে ফ্যান যেগুলো আছে বা লাইট আছে এগুলো ইউজ করবেন কিভাবে। গেলে মাত্র 500 থেকে 600 টাকার ভিতরে আপনারা এই সিস্টেমটি করে নিতে পারবেন। সো ভিডিওটি দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা 45 ওয়াটের বাল্ব জ্বলতেছে। এখন আমি একটা ফ্যান চালিয়ে দিলাম। এটা কিন্তু মূলত কারেন্টেই চলতেছে। এখন আমি মেন সুইচটা অফ করে দিব। ওকে, আমি মেন সুইচ ফ্যান চালা অবস্থায় যাচ্ছি, মেন সুইচ অফ করে দিব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মেন সুইচটি অফ করে দিলাম। এখন যদি আমি সুইচ দিই ফ্যানের বা লাইটের, কোনো কিছুই চলতেছে না। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো কিছুই চলতেছে না। ইলেকট্রনিক্স মার্কেটে এই ধরনের পুরাতন ইউপিএস আপনারা পেয়ে যাবেন 500 থেকে 600 টাকার ভিতরে। এই ইউপিএসগুলোর মূলত ব্যাটারিগুলো খারাপ থাকে, এই জন্য এগুলো বাদ দিয়ে দেওয়া হয়। আপনারা চাইলে এক্সটার্নাল ব্যাটারি লাগিয়ে এগুলো কাজে লাগাতে পারবেন। ব্যাটারির দুইটা ওয়্যার রয়েছে, এইগুলো বাইরে বের করে এনে এক্সটার্নাল ব্যাটারির সাথে কানেক্ট করে দিলেই এটা কাজ করবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইউপিএস এর যে মাইনাস তারটা বের করেছিলাম ওইটা ব্যাটারির মাইনাস পয়েন্টে, এবং পজিটিভ যে তারটা বের করেছিলাম সেটা ব্যাটারির পজিটিভ পয়েন্টে লাগিয়ে দিয়েছি। ওকে, আরেকটি যে তার, এই যে এখানে যে আউটপুট পয়েন্ট রয়েছে, এই তারটি আমরা সরাসরি একটি তার দিয়ে করে দিয়েছি, ঘরের একটা সকেটে ইন্টার করে দিয়েছি। ঠিক আছে, এখন যদি আমরা এই সুইচটি অন করে দিই, তাহলে কি হবে, যখন আমরা ইউপিএসটি অন করব তখন সারা ঘরে কারেন্ট পৌঁছে যাবে। ওকে, এই যে এখন ইউপিএসটি অন হচ্ছে না, বিকজ যদি ইউপিএসের উপর বেশি লোড পড়ে, এর যে ধারণ ক্ষমতা বা যে আউটপুট দেওয়ার ক্ষমতা তার থেকে যদি বেশি লোড পড়ে তাহলে ইউপিএস অন হবে না। সো ইউপিএস অন করার আগে আপনারা দেখে নেবেন যে ফ্রিজের লাইন বা রাইস কুকারের লাইন অফ করা আছে কিনা। ওকে, এই যে দেখতে পাচ্ছেন এখানে ফ্রিজের লাইনটি অন করা আছে, এজন্য ইউপিএসটি অন হচ্ছিল না, আমরা অফ করে দিলাম। এখন যদি আমরা ইউপিএসটি অন করি তাহলে ইউপিএসটি অন হয়ে যাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইউপিএসটি অন হয়ে গেল। এখন এখান থেকে আমরা সুইচটি অন করে দিব। এই যে এখান থেকে সুইচটি অফ আছে, এটা অন করে দিব। অন করে দেওয়ার সাথেই আপনার ঘরে লাইটটা জ্বলে গেল। আমরা আর কি চলে দেখি। লাইটটি অন করে দেব। লাইটটি অন করে দিলাম। এটা মূলত 45 ওয়াটের একটি লাইট। এখন ফ্যান চলে কি না দেখব। ফ্যানটা অফ আছে, অন করে দিলাম। এই যে দেখেন অন করে দিলাম, ফ্যান চলতেছে। ঠিক আছে, এখন আর কি চলে দেখি। এখান থেকে একটি লাইট জ্বালালাম, এখানে একটা লাইট জ্বলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখনো ইউপিএস এর লাইন রয়েছে, দেখছেন আপনারা, ইউপিএস থেকে লাইন চলতেছে। এখন যদি আমি এই মুহূর্তে কারেন্ট চলে আসে তাহলে ইউপিএসটি অটোমেটিক অফ হয়ে যাবে। আর এই ফ্ল্যাগটা যদি কারেন্টে লাগানো থাকে তাহলে ব্যাটারিতে চার্জ হবে। যাদের সোলার প্যানেল নাই তারা এইটা দিয়ে এই প্লাগটা লাগিয়ে দিলে ব্যাটারিতে চার্জ হবে। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।